মানুষে বস্তায় চাষ করে গিয়া হইলো আদা, আর আমি বস্তায় চাষ করছি হইলো দুর্মা আর হইলো শসা। কিছুই করার নাই ভাই, এটা হচ্ছে পরিস্থিতির শিকার। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বস্তার মধ্যে ধুন্দুল চাষ করছি যেভাবে, মানে বর্ষাকালে পানি উঠে কোনো ফসল চাষ করা যায় না, মানে কোনো জাংলার ফসল চাষ করা যায় না। তো সেই জায়গায় আমি আর কি বস্তায় ধুন্দুলে লাগাইছিলাম আর কি। তো ধুন্দুলের গাছ যখন গজায় 2 পাতা 3 পাতা হয় তখন আর কি একটা ভিডিও দিয়েছিলাম। তো আজকে ধুন্দুল গাছ মোটামুটি আল্লাহর রহমতে গাছের গ্রোথ খুবই ভালো। এখন পর্যন্ত কোনো সার-টার দেওয়া হয় নাই। তো গাছের অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ। কয়েকদিন পরে ভাবতেছি সার দেবো। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি গাছের বর্তমান অবস্থা কি। তো চলুন আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন যে অনেক নিচু জমি। এখানে বৃষ্টি পড়লে এখানে পানি উঠবো। ওখানে পানি ওই দিক দিয়া পানি বের হওয়ার কোনো নাই আরকি। কোনো রাস্তা নাই, যে জন্য অল্প বৃষ্টি পড়লে এখানে পানি জমে জায়গা। তা নিয়ে এই যে বস্তার মধ্যে দিছি। গত ভিডিওতে তো দেখাইছিলাম আমি। এই যে গাছের অবস্থা আলহামদুলিল্লাহ, আল্লাহর গাছের অবস্থা আলহামদুলিল্লাহ গ্রোথ ভালোই। আজকে দেখি বিকেলে যদি সার দিয়ে দিতে পারি, সময় যদি পাই তাহলে আজকে বিকেলে এটা আমরা সার দিয়ে দেবো। ওই দেওয়া আছে। এই যে একটা গাছ, এই যে এই বস্তার মধ্যে, এই বস্তার মধ্যে আজকে খেয়াল করলাম যে এই বস্তার মধ্যে আর কি ফুল এসে গেছে। এই যে ফুল আসছে। ইনশাল্লাহ যদি গাছের যত্ন একটু ভালোভাবে নেই তাহলে গাছের অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যাও আছে তার চেয়ে আরও অনেক ভালো হবে আশা করি। তো ওই যেটার মধ্যে লাগাইছিলাম, তো এটার মধ্যে দুর্মা গাছটার গ্রোথ বেশি ভালো না আর কি। মানে শশা গাছ দিছি, এটার মধ্যে শশা গাছ আছে, যে শশা গাছের সব গ্রোথ নিয়ে গেছে আর কি। এর কোনো নাই। এই যে গাছটা তুলে ফেলাই, এটা ছোট গাছ, তুলে ফেলাই পরে এই যে এইদিকে এই যেখানে এই গাছের অবস্থা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে, খারাপ না। এগুলো প্রত্যেকটার মধ্যে সার দিয়ে দেবো। সার দেবো হচ্ছে এটার মধ্যে, প্রত্যেক বস্তার মধ্যে সার দেওয়া লাগবে। জিপসাম দিব, টিএসপি আর পটাশ, এই 3টা সার দিয়ে দেবো। দেখি আল্লাহ যদি দেয় তাহলে অল্প দিনের ভিতরেই ধুন্দুল পুরোপুরি আকারে আসা শুরু করব। এই শশা গাছের অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভালো। বস্তায় যে এরকম গাছের অবস্থা হয়, এখন পর্যন্ত কোনো সার-টার দেওয়া হয় নাই। তবে আমি যে পেঁয়াজের পাতা, রসুনের পাতা এগুলো আর কি মিক্স করে এক প্রকার সার, তরল সার বানিয়ে দিয়েছিলাম। যে গাছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গাছের গ্রোথ খুবই ভালো। দেখেন কি পরিমাণ গাছের একটা শক্তি। এখনও ফুল টুলে দেখা মিলে নাই, অল্প দিনের ভিতরে ইনশাল্লাহ ফুল টুলে এসে যাবো। এই যে কয়েকটা বস্তা দিছি। তো আপনাদেরকে দেখাইলাম যে বর্তমান গাছের কি অবস্থা। আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যাতে অতি তাড়াতাড়ি আর কি ধুন্দুল সংগ্রহ করতে পারি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।